করবো এটা সোর্স দেখতে পাচ্ছ সবাই, এটা আর ফেস। এদিকে আসো, না দেখতে পারলে জিজ্ঞেস করলে মার্ক দেবো না। আমি দেখতে পাচ্ছ সোর্স দেখতে পাচ্ছ, আর লোড, ওয়াই লোড, বি লোড, রেড ফেস, সরি লোড না, ফেস, আর ফেস, ওয়াই ফেস, ব্লু ফেস, আর লাস্টটা হলো নিউট্রাল পয়েন্ট। ঠিক আছে, তাহলে এটা হলো আমার সোর্স, আর এটা হলো মোটর, হলো আমার লোড। এখন মোটর লোডের মধ্যে আমার মনে আছে উপরে এসি সার্কিটে কি করতাম, একটা আরএলসি সিকোয়েন্সকে বা একটা আরএলসি পেয়ারকে আমরা কি করতাম, একটা আরএলসি লোড 1 ধরতাম, সেম এখানে এটা লোড 1, এটা লোড 2, এটা লোড 3, আর নিচের পয়েন্টগুলো হলো কমন হিসেবে আমরা মেজার করবো। ঠিক আছে, ইন্ডাকশন মোটরের ব্যাপারগুলো ভিন্ন, কারণ ইন্ডাকশন মোটর রিলেটেড ল্যাব করবো তখন অন্য ব্যাপার, বাট এখানে বুঝতেছো? ওকে, তাহলে প্রথম থেকে চিন্তা করো, একদম সার্কিট দেখবা, দেখে দেখে আমার সাথে মিলাবা। প্রথমে রেড ফেস থেকে আসবে কিসে, কারেন্ট কয়েলে। কারেন্ট কয়েলটার কোন পয়েন্টে আসবে? কমন অথবা কমন। সেম রেড ফেজের আরটা লাইন কোথায় যাবে? লোডে। 10 এম্পিয়ার থেকে কোথায় যাবে? লোডে। কারেন্ট কয়েলটা আরটা পয়েন্ট কোথায় যাবে? লোডে। গেল কমপ্লিট। আরেকটা সিসির পয়েন্টটা আমরা কমপ্লিট করে ফেলি, তাহলে একসাথে হয়ে যাবে আমাদের। ব্লু ফেজ সেকেন্ড ওয়াট মিটারের কমনে ভোল্টেজ থেকে যাবে সোর্সে। পয়েন্টগুলো খুলো তো। কারেন্ট কয়েলটা আরেকটা পয়েন্ট কোথায় যাবে? ওকে, তাহলে কারেন্ট কয়েল রিলেটেড দুটো ওয়াট মিটারের কারেন্ট কয়েল রিলেটেড সব কানেকশন আমাদের কমপ্লিট। লাস্ট দুইটা ওয়াট মিটারের প্রেসার কয়েল কি হবে? প্রথমে শর্ট হবে। দেখো সার্কিট দেখো, পিসি প্রেসার কয়েল শর্ট। ঠিক আছে, এবার শর্ট পয়েন্ট কোথায় যাবে? ওয়াই ফেজে। যেমন একটা থেকে ওয়াই ফেজে এখান থেকে দিতে পারো, এখান থেকে দিতে পারো, যেহেতু এরা এখনই আমি শর্ট করে ফেললাম। শেষ। এবার ওই শর্ট পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট কোথায় যাবে? আরেকটা লোডে। আরেকটা সাথে এখান থেকে দাও, এটা থেকে এখান থেকে দাও, এখান থেকে দাও, কারণ সবগুলো তুমি পটেনশিয়াল প্রেসার কয়েল এটা ইউজ করো ওয়াট মিটারে। এখান থেকে এখানে শর্ট করো, লোডে দাও, এখান থেকে এখানে দাও, এখান থেকে এখানে দাও, তিনটা কি সেম পয়েন্ট না? এবার বলো কানেকশন নিয়ে কোনো প্রবলেম আছে? তুমি সামনে আসো, এদিকে আসো। ওখানে কয়টা কয়েল আছে? দুটো কয়েল, একটা হলো সিসি, একটা হলো পিসি। ঠিক আছে, কারেন্ট কয়েল। ভোল্ট ওয়াট মিটারে কারেন্ট কয়েল রিপ্রেজেন্ট করে কমন পয়েন্ট আর 10 এম্পিয়ার। ঠিক আছে, কারণ কি কারেন্ট কয়েল যে আমরা কি মেজার করি? এমিটারের কারেন্ট মেজার করি। ঠিক আছে, কারেন্ট কয়েল বুঝতেছো, কারেন্ট মেজার করি। তাহলে কারেন্ট মেজার করি সার্কিটে কি দিয়ে? এমিটার দিয়ে। এমিটার সার্কিটে কিভাবে কানেক্ট করতাম? সিরিজে। তাহলে এবার চিন্তা করো সিরিজ কানেক্টেড কিভাবে দিই? একটা আসে সোর্স থেকে, একটা আসে মিটারে, মিটার থেকে একটা যায় লোডে। সেম সোর্স থেকে একটা আসে কমনে, কমন থেকে একটা চলে গেছে লোডে। তাহলে দুইটা ওয়াট মিটারের সিসি কানেকশন বুঝছো, কারেন্ট কয়েলের কানেকশন বুঝছো তো? ওকে, এবার প্রেসার কয়েলের কানেকশন দেখো। দুইটা প্রেসার কয়েল ফার্স্টে শর্ট হইতেছে, দুইটা ওয়াট মিটারের প্রেসার কয়েল। আচ্ছা, আগে একটা ওয়াট মিটারের প্রেসার কয়েল চিন্তা করো, শুধুমাত্র এখানকার যে ভি আছে, ভি লেখাটা ভোল্টেজ। ঠিক আছে, এটাই রিপ্রেজেন্ট করে প্রেসার কয়েল। ঠিক আছে, তাহলে এবার দেখো দুইটা প্রেসার কয়েল কি আছে? শর্ট আছে, দুইটা ওয়াট মিটারের, ওয়াট মিটার 1 আর ওয়াট মিটার 2। পিছনে কথা বলিও না শাহিদ, কথা বলিও না, কথা বললে আসতে। দুইটা ওয়াট মিটারের পিসি প্রেসার কয়েল কিসে আছে? শর্ট আছে। একদম যাও, ওকে দেখো তো হাসান। আর এটা শর্ট আছে, এই প্রেসার কয়েল দুটো শর্ট। তারপরে ওই শর্ট পয়েন্টটা, ওই পয়েন্টটা আবার ওয়াই লোডের সাথে শর্ট না? জি স্যার। তাহলে সে ওয়াই লোড থেকে এখানে শর্ট করলাম। এবার আরেকটা জিনিস দেখো, ওই যে তিনটা শর্ট পয়েন্ট আছে, দুইটা প্রেসার কয়েলের শর্ট পয়েন্ট আর ওয়াই লোডের শর্ট পয়েন্ট, ওয়াই ফেজের শর্ট পয়েন্ট কোথায় যাবে? আরেকটা যে সিঙ্গেল লোড আছে, বাকি লোডটা ওই লোডের সাথে শর্ট, তো সেম আমি লোডের সাথে শর্ট করব। বুঝতে পারছো? মোটর সাউন্ড করবে, ভয় পাবো না।
ও আচ্ছা, আরেকটা যেটা কাজ করি না সেটা হলো যেহেতু এটা স্ট্যাক কানেক্টেড, স্ট্যাক কানেক্টেডে পয়েন্টগুলো কি হবে, স্ট্যাক কানেক্টেডের লোড পয়েন্ট নিউট্রাল পয়েন্টগুলো কি হয়, শর্ট হয় না মিশন, কি হয় শর্ট হয় তো, তাহলে এই যে স্ট্যাক কানেক্টেডের লোড পয়েন্টগুলো শর্ট করে দেয়, নিউট্রাল পয়েন্টগুলো লোড পয়েন্ট করতেছে এই যে short। এখন চাইলে এই শর্ট পয়েন্টগুলো এনে নিউট্রালের সাথে শর্ট করতে পারো, না করলেও সমস্যা হবে না। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখানে শর্ট করলাম। আচ্ছা, মোটরের সাউন্ড দিতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। পাওয়ার বাটনটাকে তুমি হোল্ড করে রাখবা। দেখো উপরে দেখা যাচ্ছে ওয়াট 71 ওয়াট, আর এখানে দেখা যাচ্ছে তোমার হলো 20 ওয়াট। ঠিক আছে, আর পাওয়ার ফ্যাক্টর কত দেখা যাচ্ছে 0.7 0.7 এটা আর 0.2 এটা। ঠিক আছে, আর ফাংশন বাটন যদি ক্লিক করো তাহলে কি দেখতে পাচ্ছ, সোর্স ভোল্টেজ, আর নিচে দেখতে পাচ্ছ কি সোর্স Source কারেন্ট। current। সেম ওইটা ওই ফেজের জন্য সোর্স ভোল্টেজ শেষ। আচ্ছা, এখন একটা ওয়াট মিটারে আমি পাওয়ার ফ্যাক্টর দেখলাম খুব বেশি বা পাওয়ার খুব বেশি দেখছি, আর একটা ওয়াট মিটারে আমি পাওয়ার ফ্যাক্টর খুব কম দেখছি এবং পাওয়ারও কম দেখছি। ঠিক আছে, এটার কারণ কি, দেখো 2 ওয়াট মিটারে আর লোড সরি আর ফেজ আর বি ফেজের প্রেসার কয়েল দুটো শর্ট করছে না, তাহলে আর ফেজ আর ওয়াই ফেজকে আমরা সেম ফেজ হিসেবে এখন করে ফেলতেছি। আর ফেজ আর বি ফেজটা দেখো দুইটা প্রেসার কয়েল যেহেতু আমি কি করছি শর্ট করে ফেলছি, তাহলে আর ফেজ আর বি ফেজ একটা মাত্র ফেজ হিসেবে, তাহলে একটা মাত্র ফেজ দুইটা ফেজের যোগফল একটা ওয়াট মিটারে দেখাইতেছে, বা দুইটা ফেজে ওয়াট পাওয়ার ফ্যাক্টর একটা ফেজে দেখাইতেছে বা একটা ওয়াট মিটারে দেখাইতেছে। এই কারণে একটা ওয়াট মিটারে বেশি আর একটা ওয়াট মিটারে কম। ঠিক আছে, এখন আরেকটা কোশ্চেন হলো, এটা যেহেতু ইন্ডাকটিভ লোড তাহলে পাওয়ার ফ্যাক্টর খুবই কম দেখানোর কথা, কারণ এখানে কোনো না আছে রেজিস্টিভ লোড না আছে ক্যাপাসিটিভ লোড, কোনোটাই ক্যাপাসিটরকে ইনক্রিজ করার জন্য বা ক্যাপাসিটরকে ইমপ্রুভমেন্ট করার জন্য কাজ করতেছে না, পুরোটাই কি লোড ইন্ডাকটিভ লোড। এই জন্য পাওয়ার ফ্যাক্টর খুবই কম দেখাইছে। একটা সিঙ্গেল ফেজের জন্য যখন দেখছি কত দেখাইছে 0.19 দেখাইছে না মাত্র, এটা তো 0.70 দেখাইছে দুইটা ফেজ সহ, তখন তো ঠিক আছে বেশি আছে, বাট এটা যেহেতু একটা মাত্র সিঙ্গেল দেখাইছে তাহলে অনেক কম না, তার কারণ এটা একটা ইন্ডাকটিভ লোড। বুঝতে পারছো? আচ্ছা, এখন এটার অ্যাক্রসে যদি আমি ক্যাপাসিটর অ্যাড করি তাহলে কি হবে, পারফেক্ট ইমপ্রুভমেন্ট হবে। কারণ কেন হবে, কারণ ক্যাপাসিটর কি করে সবসময় কারেন্টকে লিডে রাখে, ক্যাপাসিটি ভোল্টেজকে কি করে লেগে রাখে। তো বুঝছো? আচ্ছা, আর এই সেম ব্যাপারটাই এটা আমরা দেখছি কিসের জন্য, 3 ফেজ সিস্টেমের জন্য। এখন আমি একটা ওয়াট মিটার দিয়ে এই সিঙ্গেল ফেজ সিস্টেম বা সিঙ্গেল লোড, সেটা আর লোড হোক, সেটা হলো ক্যাপাসিটিভ লোড হোক, ঠিক আছে, রেজিস্টিভ লোড না এটা শুধুমাত্র, রেজিস্টিভ লোড হোক বা ইন্ডাকটিভ লোড হোক বা ক্যাপাসিটিভ লোড হোক, এটারও আমরা পাওয়ার ফ্যাক্টর এবং পাওয়ার দেখতে পারবো। জাস্ট তখন একটা মাত্র পাওয়ার ফ্যাক্টর ইউজ করবো, সরি একটা মাত্র ওয়াট মিটার ইউজ করবো। বুঝতে পারছো? তখনকার কানেকশন কিরকম হবে চিন্তা করো, যদি একটা মাত্র দেখি, ঠিক আছে, তাহলে একটা মাত্র লোডের জন্য কয়টা ফেজ ইউজ করব, একটা ফেজ না মাত্র, কারণ এখানে যদি আমি 440 সাপ্লাই দিই তাহলে এটাকে থাকবে লাইটগুলা, হ্যাঁ, তাহলে একটা মাত্র দেখো, তখন আর কি কানেকশন কীরকম হবে, সার্কিট ডায়াগ্রাম কীরকম হবে, আমি আর বডি স্কেচ করতেছি না। ঠিক আছে, তোমরা মনে করো তখন একটা থেকে আসতেছে আর লোড থেকে আসতেছে সিসিতে, আর এই যে পিসি, চলো এটা পিসি, তাহলে এখান থেকে কোথায় যাইতেছে, লোডে যাইতেছে, জাস্ট একটা সিঙ্গেল লোড যেহেতু, ঠিক আছে, আর এই পিসিটা কোথায় যাবে, এই যে নিউট্রালের সাথে শর্ট হবে, শেষ। বুঝতে পারছো? তাহলে একটা ওয়াট মিটার, কারণ এই কানেকশন দিতে পারবো তোমরা, দ্রুত সড়ক ওটা দেবো, একটা মাত্র লোড, একটা মাত্র ওয়াট মিটার।